সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গাগার মে সাগর বইটি যে রয়েছে সেই বইটি আমরা অঙ্কগুলিকে সমাধান করছি। অঙ্কের সমাধানে আজকে মেনসুরেশন অর্থাৎ 2D টপিকটা কভার করব। এই 2D টপিকে যতগুলি অঙ্ক রয়েছে টোটাল 38টি অঙ্ক রয়েছে। টোটাল 38টি অঙ্ক এক ভিডিওতেই করার চেষ্টা করব। বলেছিলাম যে 2D আর 3Dটা একসঙ্গে করার চেষ্টা করব, কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য আমি শর্ট ফর্মে শুধুমাত্র 2Dটাই করানোর চেষ্টা করলাম। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। প্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 7200 বর্গমিটার, ওই এর কর্ণের দৈর্ঘ্য কত? তাই তো, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা বলতে পারি কর্ণের দৈর্ঘ্যের এটা কর্ণের দৈর্ঘ্য হবে এটা √2 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। √2 ইন্টু কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা ফর্মুলা, ঠিক আছে, আমাদের এটা ফর্মুলা মনে রাখতে হবে। তো এখানে √2 ইন্টু কত আছে, ক্ষেত্রফল কত আছে? 7200। রুট ওভার কি? 7200। রুট ওভার এটা করলো 72, তাহলে 7200 ইন্টু 2, তাহলে এটা গুণ করলে হয়ে যায় তোমার 144, তার সঙ্গে দুটা শূন্য। 144 মানে কত স্কোয়ার? 12 স্কোয়ার, আর দুটা শূন্যের জন্য একটা শূন্য, অর্থাৎ 120 মিটার। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বর অঙ্কটাতে কি বলছে, 18 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল বর্গ সেমিতে কত? অর্থাৎ একটা কি আছে? বর্গক্ষেত্র আছে। এই একটা কি, এটা যদি বর্গক্ষেত্র হয়, এটার ভিতরে একটা কি আছে? সর্ববৃহৎ মাপের বৃত্ত রয়েছে। সেই বৃত্তের ক্ষেত্রফলটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তা আমাদের বলছে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস কত হবে? এটাও কত? 18 সেন্টিমিটার। তাহলে আর এর মানটা কত হবে? আর এর মানটা হবে 18/2, মানে কাটাকুটি 9 সেন্টিমিটার। আর এর মানটা কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। যদি আর এর মানটা 9 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। আর এর মান কত? 9 স্কোয়ার। তাহলে পাই কত হচ্ছে? 81। তাহলে আমরা বলতে পারি 81 পাই। কি পাই? 81 পাই। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, একটি বর্গাকার মাঠের চারপাশে রাস্তার চওড়া 4.5 মিটার, এর ক্ষেত্রফল 105.75 বর্গমিটার। প্রতি মিটারে 100 টাকা হিসাবে ওই রাস্তায় বেড়া দেওয়ায় খরচ কত হবে? তাই না? তাহলে এই একটা কি বলছে? বর্গাকার মাঠ বলছে, তার বাইরের চারপাশে কি করছে? রাস্তা আছে। এই 4.5 মিটারের কি আছে? সমান মাপের চওড়া রাস্তা আছে 4.5, এদিকেও 4.5 হবে, এদিকেও কি 4.5, সব দিকেই 4.5। তো মনে রাখবা, রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা হয় 2W L প্লাস বি। ভেতরে যেহেতু বাইরে বলছে, বাইরে বলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2W। এটা রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। এখানে এল মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, আর ডাব্লু মানে হচ্ছে তোমার চওড়া। তাহলে আমরা এখানে ডাইরেক্ট মান বসাবো। দেখো, তাহলে আমরা বলতে 2 ইন্টু 4.5 সমান ইন্টু এল। এখানে এল এর মান কত? এল এর মান যা আছে তাই হবে, ঠিক আছে। এল মানে দৈর্ঘ্যের মান যা, প্রস্থের মানও তাই, মানে এটা এল মানেই বি। এটা এখানে এল এর মানটাকে সবটাই সমান, মানে এল মানেই কি হচ্ছে? বি। যেহেতু বর্গক্ষেত্রের চারটা পদ্ধতি কি হয়? সমান হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? এটা 2L প্লাস এইখানটাতে কত? 2 ইন্টু 4.5 সমান কত হচ্ছে? 105.75। তাহলে এটা তো 9 ইন্টু 2L প্লাস 9 সমান কত? 105.75। 9 দিয়ে থেকে কাটবো, 9 দিয়ে কাটলে কত হবে? 9 11 99। 99 থেকে 105 বাদ দিলে তোমার কত? 6 67 হলে 67, তো 7 নং কত হচ্ছে? 63, আর 5 7 35, আর 2 ঘর পর পয়েন্ট, তাহলে 11.75, তাই তো।
তাহলে 2L সমান সমান বলতে পারি 11.75 মাইনাস কি বলতে পারি 9। তাহলে 2L সমান সমান হয়ে যাচ্ছে কত হচ্ছে 2.75। এবার আমাদের পরিসীমা চাইছে, পরিসীমা মানে কি হয়, পরিসীমা না হয় যে 4L হয় না, 4L যেহেতু এটা দৈর্ঘ্য প্রস্থ কি সমান, দৈর্ঘ্য প্রস্থ কি L সমান সমান B না, দৈর্ঘ্য প্রস্থ তো সমান আছে, তার জন্য কিন্তু L সমান সমান B হচ্ছে বারবার। তাহলে 2 ইন্টু কত 4L, তো 2L এর মান কত 2.75, তাহলে 4L এর মান কত হবে ইন্টু 2 করে দাও, তাই না? তাহলে এটা দাঁড়াবে কত যে 5.50। এবার খরচ কি হবে, এই যে 5.50 ইন্টু কত টাকা করে হচ্ছে 100 টাকা করে, 100 টাকা করে, তাহলে হয়ে যাবে এটা 550 টাকা, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো 4 নম্বর অঙ্কটাতে কি বলছে, 36 বর্গ একক ক্ষেত্রফলে একটি বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দু ব্যবহার করে আরেকটি বর্গক্ষেত্র তৈরি করা হলো, তাহলে নবগঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে এই একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তাই না, এটা বর্গক্ষেত্র। এবার বলছে এর মধ্যবিন্দুকে ব্যবহার করে কি বলছে, নতুন একটা বর্গক্ষেত্র তৈরি করা আছে, মানে এইখানটাতে আমি এর মধ্যবিন্দু ধরে এটা মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু ব্যবহার করে বর্গক্ষেত্র তৈরি করা আছে। বলছে এই যে লাল কালারের যে তার বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য তাহলে √36, তাই না? যদি বাহুর দৈর্ঘ্য 36 হয় তাহলে বাহু কত হবে 6, তাহলে এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, তাহলে এই বাহুটা এটা কি হচ্ছে কর্ণ, নতুনটার কি হচ্ছে নতুনের কর্ণ কত হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এটা 6 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্র নতুনের ক্ষেত্রফল বলতে পারি কর্ণ স্কোয়ার বাই 2, ফর্মুলা কি কর্ণ স্কোয়ার বাই 2, কর্ণ মানে কত 6 স্কোয়ার বাই 2, তাহলে 6 স্কোয়ার 36/2, তো কাটাটি করলে কত হচ্ছে 18, তাহলে তোমার 18। আমি ডাইরেক্টও বলতে পারতাম এটা 36/2, ঠিক আছে, বই যেভাবে দেওয়া থাকে বা থাকতে পারে, তো সেইভাবে আমি বলতে পারতাম, কিন্তু এখানে বলিনি, তো ডাইরেক্টের জন্য বললাম, কিন্তু আমি এটা দেখালাম কি জন্য এটা 36/2 হলো, এটা আমি বলতে পারতাম, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের দাঁড়াবে তোমার কত অপশন নাম্বার বি, তো 18, এটা মিটার স্কোয়ার হবে না, এটা ইউনিটগুলো হবে না, ঠিক আছে, 18 বর্গ একক, ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, যদি প্রতি বর্গমিটারে 2 টাকা দরে মাঠটি চাষ করতে 600 টাকা খরচ হয়, তবে মাঠের দৈর্ঘ্য কত, তাহলে তো মাঠের ক্ষেত্রফল কত, 600 টাকায় কত বর্গমিটার ক্ষেত্রফল জমি চাষ করে, 600 বাই কত হচ্ছে 2, কাটারগুলো 300 বর্গমিটার, কত বর্গমিটার 300 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ কত হচ্ছে 3x, তাহলে দুটোর মাল্টিপ্লাই ক্ষেত্রফল সমান সমান কত হচ্ছে 300, এটা তাহলে x স্কোয়ার সমান সমান কত হচ্ছে 300, 4 × 3 কাটলে এটা কত 100, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 25, তাহলে x সমান সমান কত হচ্ছে 5 দাঁড়ালো, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 5 × 4, তাহলে 4 5 হয়ে যাবে 20, দৈর্ঘ্য কত একক 20 একক বা 20 মিটার, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা 6 নম্বর প্রশ্ন কি বলছে, 10 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থের একটি আয়তাকার প্লটের বাইরের চারিদিকে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে রাস্তার ক্ষেত্রফল একটু আগে বললাম, রাস্তার ক্ষেত্রফল দেখো এখানটাতে দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই না, তাহলে কি বলবো 2W, বাইরে আছে না ভিতরে, বাইরে থাকলে প্লাস হবে, তাহলে L + B + 2W, তাই না। এবার দেখো 2 × W মানে চওড়া কত মিটার 6 মিটার, L এর মান কত 10, প্রস্থের মান কত 8 প্লাস 2 × হয়, এটা দাঁড়াবে মিটার স্কোয়ার, 6 × 2 = 12 ইন্টু এখানে 10 আর 8 কত 18, আর 12 কত 18 12 30 মিটার স্কোয়ার, তাহলে হয়ে যাবে আমাদের 360 মিটার স্কোয়ার, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নটাতে কি বলছে,
90 মিটার লম্বা ও 42 মিটার চওড়া একটি আয়তাকার মাঠের মাঝখানে দুটি রাস্তা একে অপরকে ছেদ করেছে। দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটি 7 মিটার চওড়া এবং অন্যটি 3 মিটার চওড়া। তাহলে উভয় রাস্তা একে অপরের উপর লম্ব প্রতি বর্গমিটারে 25 টাকা দরে রাস্তায় ইট বিছাতে নেওয়ার খরচ কত হবে? তাহলে ধরো এই একটা বড় আকার আছে, বড় আকার না সরি আয়তাকার রাস্তা আছে, বলছে আয়তাকার মাঝখানে দুটো অপরকে ছেদ করে দৈর্ঘ্যের সমান্তরাল যেটা আছে 7 মিটার। তাহলে দৈর্ঘ্যের সমান্তরাল যেটা আছে সেটা 7 মিটারের। তাহলে এইটা আছে 7 মিটার চওড়া, তাহলে এখানে 7 মিটার চওড়া। আর যেটা প্রস্থের সমান্তরাল আছে সেটা হচ্ছে তোমার কি 3 মিটার চওড়া, এটা 3 মিটার চওড়া, 3 মিটার, এটা 3 মিটার চওড়া, তাই না? তাহলে রাস্তার ক্ষেত্রফল, আমরা রাস্তার ক্ষেত্রফলটা বার করি। রাস্তার ক্ষেত্রফল দেখো, আচ্ছা টোটাল দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হচ্ছে এটা 90 আর প্রস্থ কত হচ্ছে এটা 42। রাস্তার ক্ষেত্রফল দাঁড়াবে 90। দেখো যখন আমরা এই রাস্তাটুকু বার করব, তাহলে এটা যদি এই দাগটা যদি 90 হয় তাহলে এই দাগটাও কত হবে? 90 হবে। তাহলে 90 ইন্টু 7 মিটার চওড়া প্লাস তারপরে কত, যদি এই রাস্তাটাকে বার করতে হয় আমাদের এই রাস্তাটাকে বার করতে হয়, তাই না? তাহলে হয়ে যাবে প্লাস 42 ইন্টু 3 মিটার। আর এই জায়গাটা দেখো ডবল কাউন্টিং আসে, এই জায়গাটা ডবল আসছে, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে তোমার 7, তাহলে মাইনাস হবে 7 ইন্টু 3। 7 নং কত হচ্ছে 63 মানে 630 যোগ 6 আর এদিকে 12 126 মাইনাস হচ্ছে 21, তাহলে 630 যোগ 105 তাহলে হয়ে যাবে 735। কত? 735 মিটার স্কোয়ার, এগুলো সব মিটার স্কোয়ার হচ্ছে এটা। এটাও গেল। এইবার আমাদের কি বলছে? আমাদের বলছে ইট বিছাতে কত টাকা করে খরচ হচ্ছে? 25 টাকা করে খরচা। তাহলে মোট খরচ, খরচ কত হবে? 735 ইন্টু 25 টাকা, তাই না? তাহলে এটা যদি গুণ করো তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে 18,375 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কি বলছে? একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 22 সেমি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে পরিধি কত? 2 পাই আর মাইনাস কত হচ্ছে 2 আর সমান আছে 12, তাই না? তাহলে 2 আর কমন নেও, তাহলে পাই মাইনাস 1 সমান কত হচ্ছে 12, তাহলে 2 দিয়ে কাটে দেবো, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 6, তাহলে আর এটা বলতে পারি, দেখো এটা 15/7 হয়ে যায়। এটা হচ্ছে পাই মানে কত 22/7, 22/7 থেকে এটা 7 বাদ দিলে যাবে 15/7, মানে ডাইরেক্ট এটা দেখানো। ধরো 22/7 মাইনাস 1, তাহলে এটা এখান থেকে বাদ দিয়ে দাও, এটা 22 থেকে 7 বাদ দিলে কত 15 আর নিচে কত 7, তাহলে মানে 7, তার জন্য এটা 15/7 সমান কত হচ্ছে 6, তাহলে আর সমান হয়ে যাবে 7 ইন্টু 6/15। কাটাটি 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 14/5 ভাগ করলে 2.8, কত হচ্ছে 2.8। এবার আমাকে বৃত্তের কি চাইছে? ক্ষেত্রফল চাইছে, তাই না? বা এটা আমরা রাখতে পারতাম, কোনো অসুবিধা নাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, তাই না? পাই আর স্কোয়ার, বা ভ্যালুটা বসাবো। পায়ের মান কত 22/7, আর এর মান কত 14/5, দুইবার লিখে দিই ইন্টু 14/5। দেখো 7 দিয়ে কাটলে 7 দুগুনি 14, তাই না? 7 দুগুনি 14, তাহলে এটা গুণ করব আমরা। এবার যদি গুণ করে এটাকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? তাহলে 22 ইন্টু তোমার কত 14, তাই না? তাহলে 22 ইন্টু 14 ইন্টু হচ্ছে তোমার 2, তাহলে এটা ভাবো 28 আর 2 56, 56 ইন্টু হচ্ছে 11, তাহলে হয়ে যাচ্ছে তোমার 6, 11 11 থেকে 1 5 আর 6 616, তাহলে 616 ডিভাইডেড বাই কত হচ্ছে 25, তাই না? 616 ডিভাইডেড বাই 25 দিয়ে যদি এটাকে ভাগ করো, তাহলে 25 দিয়ে ভাগ করা মানে কি? এটাকে তোমাকে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করে 2 ঘর পর পয়েন্ট বসাও, 4 6 24, 4 হাত থেকে 2, তাই তো? 4 আর 2 কত হচ্ছে 6, আর তো তোমার 4 6 কত হচ্ছে 24,
আর যেহেতু 25 দিয়ে ভাগ করছি তার জন্য এটা 2 ঘর পয়েন্ট, ঠিক আছে। মানে 25 ইন্টু 4, 4 গুণ করলে 100 হয় না, তার জন্যই এটাই নিয়মে করলাম যে এটাকে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করে 2 ঘর পর পয়েন্ট বসাই দাও, ঠিক আছে। এত মিটার স্কোয়ার। তাহলে অপশন নাম্বার সেন্টিমিটার স্কোয়ার, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি চাকা 4000 বার ঘুরলে 60 কিমি দূরত্ব অতিক্রম করে, চাকাটির ব্যাসার্ধ কত? তাই না, 4000 বার ঘুরলে কতটা দূরত্ব যায় তোমার, বলছে 60 কিমি দূরত্ব অতিক্রম করে, তাই না, চাকাটির ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে কি 2 পাই আর, ঠিক আছে, ইন্টু কতবার ঘুরছে 4000 বার, তাহলে ইন্টু 4000 বার সমান সমান কত 60 কিমি। 60 কিমিটাকে আমি 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কিসে চলে আসবে আমাদের, এটা মিটারে আসবে। তাহলে 0 0 কি হচ্ছে কাটা, 0 0 কি হলো কাটা, তাই তো 2 দিয়ে কাটি দেবো, 2 দিয়ে কাটলে কত হবে এটা 30, তাই না, আরও কাটে দাও, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 15, তাই তো। তাহলে 22/7 ইন্টু আর ইন্টু 2 সমান হচ্ছে এটা 15, তাহলে আর এর মানটা দাঁড়াবে 15 ইন্টু 7/22 ইন্টু 2, তাই না। তাহলে এইবার দেখো এটা, এবার যদি আমরা এটা কাটাকাটি তো যাবে না, 7 15 কত হচ্ছে 105, 105 বাই কত হচ্ছে 44, এটাকে ভাগ করতে হবে আমাদেরকে এখন, তাহলে 105। এবার দেখো স্বাভাবিক আমরা যদি এটাকে 2 বার দিই, 2 বার দিতেও যাবে, তাই না, 2 বারের বেশি তো যাবে না, 3 বার দিলে তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বার দিলে কত 88, দেখো 2 বার দিয়ে কিন্তু একটাই অ্যান্সারই আছে 2.39, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2.39। আমি আর করলাম না এটা, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, একটি অর্ধবৃত্তাকার বাগানের ব্যাস 28 মিটার, বাগানটির মোট সীমানা, পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না। তো অর্ধবৃত্তের কি বলছে পরিসীমা, আর এর মানটা কত, আর এর মানটা বলছে তোমার 28 বাই কত হবে 2, কাটলে 14, তাহলে আর এর মানটা কত 14 মিটার, 14 মিটার, তাই না। তাহলে পরিসীমা হয়ে যায় কত, অর্ধবৃত্তের ক্ষেত্রে 36/7 আর 36r/7 অর্ধবৃত্তের ক্ষেত্রে, এটার পরিসীমা কত হয়, পরিসীমা 36r/7, এটা কিন্তু পরিসীমা অর্ধবৃত্তের, ঠিক আছে এটা। তাহলে 36/7 ইন্টু কত হচ্ছে এটার মান 14, 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 72 মিটার, কত মিটার দাঁড়ালো 72 মিটার। আচ্ছা, এবার কি হচ্ছে আমাদের ক্ষেত্রফল মানে কি হবে পাই r²/2, তাই না, পাই 1/2, পায়ের মান কত 22/7, আর এর মানটা কত 14 গুণন 14, তাহলে এখানে 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কি হলো কাটা, তাহলে 22 ইন্টু 14, তাই তো। যদি 22 ইন্টু 14 করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 308, কত দাঁড়াবে 308 মিটার স্কোয়ার। তাহলে অপশন নাম্বার হয়ে যাবে আমাদের এ নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর, 72 মিটার আর কত 308 মিটার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 16.2 একক এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 5 একক হয় তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত, তাই না। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল হয়ে যাবে, ক্ষেত্রফল হয় হাফ ইন্টু তোমার কি আর এল, কি হয়ে যায় হাফ ইন্টু আর এল, এটা বৃত্তকলার ক্ষেত্রফলের সাপেক্ষে। আর এর মানটা কত 16.2, এল এর মানটা কত আছে তোমার কত 5, তাই না। এবার এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত 8.1, তাহলে গুণ করলে 5 5 8 40, তাহলে 40.5 বর্গ একক, তাই না। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি বৃত্তাকার পার্ক প্রতি বর্গমিটারে 6 টাকা 50 পয়সা দরে সমতল করার খরচ 36,036 টাকা, প্রতি মিটারে 18 টাকা দরে এর চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে নির্ণয় করতে বলছেন, তাই না। তাহলে এটা আগে সবার আগে আমাকে কি করতে হবে, যে ক্ষেত্রফল কত,
তাই না? ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হবে 36 ডিভাইডেড বাই 6.50 এইটা, তাই না? তাহলে এটা এখানে একটু পয়েন্টের এখানে কত 100 বসালাম, তাহলে 0 0 কি হচ্ছে কাটা, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 2, আর 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত 13, তাই না? 13 হচ্ছে। এইবার 13 দিয়ে এটাকে কাটাকাটি করার চেষ্টা করবো। 13 দিয়ে কাটলে কত, 13 দুগুণি 26, 26 হলো মানে 10 থাকলো 100, 7 তারং কত হচ্ছে 91, 91 মানে 91 আর এখানে হচ্ছে 9, 93, আবার 7 তারং কত হচ্ছে 91, 2 26, 13 দুগুণি 26, তাহলে এটা গেল 27 72, 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে কত হয় 2 দুগুণি 4, আর 7 দুগুণি 14, 4 হাত থেকে 1, 7 দুই 14, 1 15, 5 হাতে থেকে 1, 4 আর 1 কত হচ্ছে 5, এত বর্গমিটার স্কয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রে আমাদের একটা মনে রাখতে হবে, বৃত্তের ক্ষেত্রে একটা রেশিও মনে রাখো, বৃত্তের ক্ষেত্রে কি মনে রাখো, রেশিওটা যদি হচ্ছে 7:44:154, এটা আর, এটা হচ্ছে তোমার কত 2 পাই আর মানে পরিধি, আর এটা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। এই রেশিওটা একটু মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমাদের ক্ষেত্রফলের মান কত, এই যে 1554 এর ভ্যালু কত বলে দেওয়া আছে 5544, তাই না? এটা বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে এটা, এবার দেখো এটা কত গুণ করছে, তাই তো? তাহলে এটা গুণ করছে 36 গুণ করছে, কত গুণ করছে এটা, অবশ্যই এটা একটু মনে থাকতে হবে। আর বুঝবা সবসময় মনে রাখবা, যদি ক্ষেত্রফলের ভিতরে থাকলো না তাহলে স্কোয়ারের পার্টগুলোই গুণ হয় সবসময়, ক্ষেত্রফলের রেশিওতে এখানে যদি থাকে সেই সাপেক্ষে এটা স্কোয়ার, মানে যেমন কি 9, 4, 16, তারপরে 25, 36 এগুলোই গুণ হবে। তাহলে এখানে 4 আর এখানে কত হচ্ছে তোমার 4, যেহেতু 16-র ক্ষেত্রেই কত 4 আসবে, তাই না? তাহলে এটা কত গুণ করছে, এটা 16 আর বলতে পারি 36, তাই তো? তাহলে এটা 36 গুণ করছে, 36 মানে কত স্কোয়ার গুণ করছে, এটা 6 স্কোয়ার, তাই তো? এবার যদি হয় আমাকে কি বলছে বেড়া দেওয়া মানে আমাকে কি পরিসীমা বার করতে বলছে বা পরিধি, তাহলে এইখানটাতে আমাকে কত গুণ করবো, এটাতে 6 গুণ করবো, তাহলে 24-এর 4 হাত থেকে 2, 24 আর 2 কত হচ্ছে তোমার 26, তাহলে আমার পরিসীমা কত বার গেলো 264। এবার খরচ কত টাকা করে হচ্ছে 18 টাকা করে হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে আমার 18 টাকা করে খরচা হচ্ছে। এবার যদি 18 টাকা করে খরচা, তাহলে আমাকে এখন কি মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তাহলে অতএব খরচ হয়ে যাবে 264, তাই না, ইন্টু 18 টাকা। ক্লিয়ার ব্যাপারটা হয়েছে তো? তাহলে 18 টাকা। এইবার দেখো 4টা 32 মানে 2 দিয়ে একটা অপশনই আছে, আর কি 47, এটা গুণ করলে হয়ে যাবে 4752, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 4752। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরের অঙ্ক দেখো, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বাড়ানো হয় এবং প্রস্থ 7 মিটার কমানো হয়, তবে ক্ষেত্রফল 8 মিটার বেড়ে যায়। যদি দৈর্ঘ্য 5 মিটার কমানো হয় এবং প্রস্থ 8 মিটার বাড়ানো হয়, তবে ক্ষেত্রফল 33 মিটার বেড়ে যায়। তাহলে মূল আয়তক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যদি আয়তক্ষেত্রে আমি যদি দৈর্ঘ্য বাড়াই বা দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়াই, তো ক্ষেত্রফল বাড়বে না কমবে? আমি যদি এটা যদি বাড়াই, এদিকে যদি বাড়াই আর এদিকে যদি বাড়াই, তো অটোমেটিকলি হবে ক্ষেত্রফলটা কি হবে, বাড়বে। ক্ষেত্রফলটা কি হবে, বাড়বে না? দৈর্ঘ্য প্রস্থ বাড়লে কি হবে, ক্ষেত্রফলও বাড়বে, একদম রিয়াল এটা তো। তাহলে কি হচ্ছে দেখো, দৈর্ঘ্য কত মিটার, এখানে দৈর্ঘ্য কত মিটার বাড়ানো হচ্ছে 5 মিটার, তাহলে প্লাস 5L, প্রস্থ কত মিটার কমানো হচ্ছে 7 মিটার, মাইনাস 7B প্রস্থ। এইবার সমান সমান কত মিটার ক্ষেত্রফল বেড়ে গেছে, 8 মিটার, তাহলে 8 মিটার প্লাস এই দুটোর জন্য, এই 5 মিটার আর 7 মিটারের জন্য কত ক্ষেত্রফল এফেক্ট পড়বে, তাহলে 5, তাহলে 5 ইন্টু 7, এতটা আরো বাড়বে, ঠিক আছে? তাহলে 5L মাইনাস 7B যোগ করলে এটা দাঁড়াবে 35 আর 8, 35 আর 8 43। আবার ঠিক একই রকম ভাবে আরেকটা রকম কি দেখো, এইখানটাতে পরেরটার ক্ষেত্রে, পরের কন্ডিশনের ক্ষেত্রে দৈর্ঘ্য কত মিটার, 5 মিটার কমানো হচ্ছে, তাহলে মাইনাস 5L, প্রস্থ 8 মিটার বাড়ানো হচ্ছে, প্লাস 8B, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনের পার্থক্য কত হবে, এটা পরিবর্তন এখানে 33 মিটার বাড়ছে, তার মানে 33 মিটার তো বাড়লো আগের থেকে, প্লাস এই যে নতুন দৈর্ঘ্যপ্রস্থ যে বাড়ানো কমানো, তার জন্য ক্ষেত্রফল কতটা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে 5 আর এখানে কত হচ্ছে 8, তাহলে 50টা আরো এখানে কত বাড়বে, আরো 40 বাড়বে, তাই তো? তাহলে মাইনাস 5L
প্লাস কত হচ্ছে তোমার 8b সমান কত হচ্ছে এটা 73। তাহলে এটা দেখো এখান থেকে লেখো 5l মাইনাস 7b, আর তো মাইনাস 5l প্লাস 8b, দুটো লিখলাম সমান সমান, এখানে তো 43 আর এখানে দাঁড়াচ্ছে তোমার 73। এটা কি হবে কাটা যাবে, 7 থেকে 8টা বাদ দিলে একটা বি বা শুধু বি, বি সমান সমান এখান থেকে তো 6 আর এখানে কত হচ্ছে 11, 116, বি এর মান 116। তাহলে এবারে এল এর মানটা বার করব, তাহলে 5l মাইনাস 7 ইন্টু 116 সমান কত আছে, কত দাঁড়াবে 43, তাই তো। তাহলে 5l সমান 6 7টা 42, 2 হাত থেকে 4, তাই তো, আর 77 আর 4 81 সমান এখানে 43। তাহলে কি হবে, এল এর মানটা 5l সমান কত হবে 43 প্লাস 812, তাই না। তাহলে 5l সমান দাঁড়াচ্ছে 3 2 5 4 আর 5 8, 800 তোমার 55, তাহলে এল সমান দাঁড়াবে 855 বাই 5, কাটারি করলে 171, তাহলে এল এর মানটা দাঁড়ালো 171, তাই না। এবার অতএব কি চাইছে আমাকে, পরিসীমা, পরিসীমা 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 হবে 2 ইন্টু দাঁড়াবে 171 প্লাস 100 কত হচ্ছে 16, তাই না। 2 ইন্টু, তাহলে এখানে কত 6 রেখে কত 7, 7 রেখে কত 8 আর 2, 287 মিটার, তাই না। তাহলে এটা গুণ করলে 14 4 হাতে 56 একে 57, 574, 574 কোথায় আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 14 নম্বর অঙ্কটিতে কি বলছে, 56 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে একটি আয়তক্ষেত্রের রূপ দেওয়া হলো, যার বাহুগুলির অনুপাত 7:4, তাহলে আয়তক্ষেত্রের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কত হবে, তাই তো। তাহলে ব্যাসার্ধ আর এর মানটা কত হবে, আর এর মানটা হবে 56/2 মানে 28 সেন্টিমিটার, তাই না। এবার যদি দেখো আর এর মানে 7 কত হয়, আমরা রেশিও কত 7:44 জানি, এটা রেশিও জানি আমরা, 7:44 কত 154 রেশিও জানি না এটা, তাহলে 7, তাহলে 7-এর জন্য কত হচ্ছে 44 আর কত 28-এর জন্য, তাহলে হয়ে যাবে এটা 4 গুণ করছে, তাহলে এখানেও 4 গুণ করবো, তাহলে 176, তাই না। তাহলে পরিসীমাটা কত 176, তাহলে পরিসীমা যদি 176 হয় তাহলে দেখো তার মানে পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, আয়তক্ষেত্রের পরিসীমা ওটাও কত হবে 176 সেন্টিমিটার হয়ে যাবে, কারণ সেই জিনিসটাকে কি করা আছে, মানে আমি এই তো একটা তার ছিল, এই তারটাকে কি করছি, তারটাকেই তো আমি কি করলাম বাঁকায়, এটাকে বাঁকায় আয়তক্ষেত্র বানালাম না, তো এই তারের যা পরিধি হবে এটার কি পরিধি কি হবে তাই হবে, বা পরিসীমা তাই হবে। তাহলে আমরা বলতে পারি এখানে 7x প্লাস 4x ইন্টু 2 সমান কত বলতে পারি 176, তাই না। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে, এটা 88, তাহলে x সমান হয়ে যাবে 88 বাই তোমার কত হচ্ছে 11, কাটলে হচ্ছে 8, তাহলে x সমান হচ্ছে 8। এবার যদি 8 হয় সে হয়, তাহলে 7 ইন্টু 8, 7 8 56, আর 4 ইন্টু তোমার কত হচ্ছে 8 32, তাই তো, 56 আর 32, তাই না। 56 আর যদি 32 গুণ করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 1700, মানে 56 ইন্টু 32 তাহলে 1792, 1792, তাই না। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে, এবার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 35 সেমি ও 12 সেমি, আয়তক্ষেত্রের চারপাশে অঙ্কিত বৃত্তের পরিধি কত সেটা নির্ণয় করতে বলছে, তাই না। বৃত্তের পরিধি আমাদের কি করতে বার করতে বলছে, তাহলে মনে রাখবা এই দেখো এটা একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র এটা এইটা এটা এইটা দেখো, এবার এর পাশে বাইরের পাশে একটা বৃত্ত আছে, এইটা দৈর্ঘ্য কত বলছে 35 আর প্রস্থ কত আছে 12, তাহলে এটা হচ্ছে 37, ট্রিপলেট, এটা ট্রিপলেট হয়, এটা ট্রিপলেট ফর্ম, যে 12 স্কোয়ার যোগ 35 স্কোয়ার সমান হয় 37 স্কোয়ার,
এটা আমাদের মনে রাখতে হবে, যে ট্রিপলেট ফর্ম হয়, না হলেও বের করতে হবে, কর্ণ বের করতে পারো। তাহলে এইবার যে আছে, তাহলে এইবারে তাহলে এটা দাঁড়ালো কর্ণ। তাহলে আর এর মানটা কি দাঁড়াবে? আর এর মানটা দাঁড়াবে 37 বাই কত দাঁড়াবে 2, তাই না? 37 বাই 2। তাহলে পরিধি সূত্র কি হয়? পরিধি হয় 2 পাই আর। পরিধি কি হয়? 2 পাই আর হয়ে যায়, 2 পাই আর। তাহলে 2 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর, আর এর মানটা কত আছে 37 বাই 2, 2 দিয়ে কি হলো কাটা। এবার দাঁড়াবে তোমার 37 এর সঙ্গে কত 22 গুণ করলে হয়ে যাবে এটা 814, 14 বাই কত 7। ইউনিট প্লেসে 4 মিলাও, এটা 5 7 35, 35 আর 5 আর 3 কত 8 আসবে না, 4 7 49 আগে কত 50 মানে 0 আসবে না, 4 7 কত 28, 28 আর 4 কত হচ্ছে আর 32 মানে 2 আসবে না এটা। তাহলে তাহলে কত 4 6 7 42 আর 2 কত 44 মানে 4 এটা। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর, সঠিক উত্তর। তাহলে 116 পূর্ণ 2/7 সেন্টিমিটার। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি বৃত্তাকার মাঠের পরিসীমা 1012 মিটার, ওই মাঠের ক্ষেত্রফলে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সমান, যার বাহুগুলোর অনুপাত 14:11। তাহলে বাগানটির দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত? মানে এই একটা বৃত্ত আছে, পরিধি কত বলে দেওয়া আছে? পরিধি বলছে 1012, আর এটার ক্ষেত্রফল যা হবে, এইটার ক্ষেত্রফল যাবে এই ক্ষেত্রফলের সমতুল্য একটা আয়তক্ষেত্র আছে, এটার ক্ষেত্রফল কি হবে? সেম হবে, তাই না? তাহলে আমাকে ক্ষেত্রফলটা আগে, এটার ক্ষেত্রফল কত সেটা আগে বার করতে হবে, তাই তো? তাহলে রেশিও আবার মনে রাখবো, আর ইস টু 2 পাই আর ইস টু পাই আর স্কোয়ার। এই রেশিওটা আমাদের মনে রাখতে হবে। এটার মান যদি 7 হয়, এটা কত হয়? 7 হলে এটা 44 হবে, আর এটা কত হয় 154, তাই না? তাহলে এটার মান কত বলে দেওয়া আছে? এটার মান 44 মানে কত বলে দেওয়া আছে? 1012, তাই তো? তাহলে এটা কত গুণ সেটা আমাকে দেখতে হবে, এটা ভাগ করে নিতে পারো। এটা ভাগ করলে কত হবে? এটা 23 গুণ। এটা কত গুণ? এটা 23। তাহলে এখানেও কত গুণ হবে? এটা 23 গুণ হবে, মানে এটা 23 স্কোয়ার গুণ করতে হবে আমাকে, ক্ষেত্রফলে স্কোয়ার গুণ হয়। তাহলে 154 ইন্টু 23 স্কোয়ার হচ্ছে 23 স্কোয়ার। যদি তাই হয় তাহলে এই যে, তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের কত 14x, আর প্রস্থ কত হয়ে যাবে? প্রস্থ হয়ে যাবে আমাদের 11x, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি 14x ইন্টু 11x সমান সমান বলতে পারি 154 ইন্টু 23 স্কোয়ার। তাহলে কত এক্স স্কোয়ার সমান সমান কি বলতে পারি? 154 ইন্টু 23 স্কোয়ার ডিভাইড বাই 14 ইন্টু 11। 14 দিয়ে কাটলে এটা কত হলো? 11 আসবে। 11 করে কি হলো? কাটা। তাহলে এক্স সমান সমান কত আসলো? 23। তাহলে এক্স সমান সমান কত আসছে? 23। যদি এক্স সমান সমান 23 হয় তাহলে আমাকে দীর্ঘতম দৈর্ঘ্য বা বৃহত্তম দৈর্ঘ্য বলছে, মানে 14x এর ভ্যালু। তাহলে দৈর্ঘ্য 14x, তাহলে 14 ইন্টু 23, তাই না? 14 ইন্টু 23 গুণ করলে হয়ে যাবে কত? 322 মিটার। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 1250 পাই ক্ষেত্রফল বিশিষ্ট একটি অর্ধবৃত্ত একটি আয়তক্ষেত্রের ভেতরে আঁকা হলো। অর্ধবৃত্তের ব্যাস আয়তক্ষেত্রের ব্যাসের সাথে মিলে যায়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাই না? অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। মানে ধরো এরকম একটা অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তকার আছে, মানে যা কি বড় তোমার কি বর্গক্ষেত্রের বাহুর সাথে মিলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, এই ব্যাপার, তাই না? এটা এরকম ব্যাপার আছে এইখানটাতে, ধরো এইখানটাতে। এবার যদি তাই হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার বাই 2 সমান সমান বলতে পারি কি 1250 পাই। পাই পাই কি হলো? কাটা। তাহলে আর স্কোয়ার সমান সমান কত হবে? এটা হবে 2500। তাহলে আর সমান সমান কত হচ্ছে? 50। যদি আর এর মান এটা আর এই আর এর মানটা কত হলো? 50। তাহলে এটা কত হবে? 50। আর এটাও দিকটা কত হবে? 50ই হবে, কারণ এখান থেকে এটা কি হবে? এটা বৃত্তের ব্যাস আর, তাই না? তাহলে অতএব দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2 ইন্টু 50 মানে 100। আর প্রস্থ কত হয়ে যাচ্ছে? প্রস্থ হয়ে যাচ্ছে আমাদের 50, তাই না? সমান এটা 50ই হবে।
তাহলে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল গুণ করে দাও, ক্ষেত্রফল গুণ করবো, গুণ করলে কত হবে 5000 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি তারের টুকরোকে বেঁকিয়ে 70 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত তৈরি করা হলো। যদি ওই একই তারটিকে বাঁকিয়ে একটি বর্গাকার তৈরি করা হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে, তাই না? তাহলে 70 সেমি ব্যাসার্ধের, তাহলে আর এর মান 7, তাহলে 2 পাই আর যদি হয় তাহলে কত হবে, এটা 44 হয়। তাহলে এটা কত 70 হলে কত হবে, এটা 440, তাই না? 440। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হলো, পরিসীমা 440 হয়ে গেল, কারণ ওই তারটাকে আমি কি বাঁকাই কি করছি, আমি এই গোলাকার তারটাকেই বাঁকাই আমি কি করছি, একটা বর্গাকার তারে পরিণত করছি, তাই না? তার জন্য এটা, তাহলে বাহু কত হবে, বাহু হয়ে যাবে 440 ডিভাইডেড বাই 4, কাটা গেলে 110, তাহলে 110 সেন্টিমিটার। অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে 12 মিটার ও 8 মিটার চওড়া একটি ঘরের মেঝেতে সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফলের বর্গাকার টাইলস বসাতে হবে, তাহলে সম্পূর্ণ ঢাকতে কতগুলি বর্গাকার টাইলস লাগবে, তাই না? তাহলে এই একটা আমার কি আছে, জায়গা আছে, একটা আছে 12 মিটার, একটা কত হচ্ছে 8 মিটার। তাহলে এবার টাইলস বসানোর জন্য সম্ভাব্য বর্গাকার মাপের আমি এই টাইলস বসাই, ঘরটাকে কভার করব। তাহলে 12 আর 8, এইচসিএফ কত হবে, এইচসিএফ কত হবে 4। তাহলে অতএব টালির সংখ্যা বা টাইলসের সংখ্যা, টাইলস বা টালি যদি থাকতো, টালি একই রকমই হয় ওটা ওইভাবে। তাহলে ক্ষেত্রফল কত 12 × 8, আর টাইলসের ক্ষেত্রফল কত হবে, টাইলসের ক্ষেত্রফল 4 × 4 মাপের ক্ষেত্রফল, কাটলে এটা কত 3, আর এটা কাটলে কত হচ্ছে 2, আর 3 2 কত 6, তাহলে কয়টি টাইলস লাগবে, 6টি টাইলস। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 28 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চার কোণে 4টি গরু এমনভাবে বাঁধা আছে যাতে প্রতিটি গরুর চারপাশের কোণগুলি বাঁধা বাকি 2টি গরুকে ছুঁতে পারে। যদি বর্গাকার মাঠের ভেতরের গরুগুলিকে চরণযোগ্য এলাকার ঘাস তাদের 22 দিনের জন্য খাবার পর্যাপ্ত হয়, তাহলে ওই এলাকার বাইরের ঘাস গরুদের আর কতদিনের খাবারের জন্য পর্যাপ্ত হবে যদি কেউ সেই ঘাস কেটে চারণ এলাকার ভিতর নিয়ে আসে, তাই তো? তাহলে এটা মান, ধরো এই একটা বর্গাকার কি আছে, মাঠ আছে, 4 কোণা মাঠ। এবার এই কোণের মধ্যে গরু গাড়ছে, গরু গাড়লে কি হবে, তুমি এই ম্যাক্সিমাম গরুটা কি হবে, ধরো এতটা, এই একটা গরু দ্বিতীয় গরুটা টাচ করছে, আর এই একটা গরু, আর এই একটা গরু, তাই না? টাচ করছে, তাহলে এই জায়গাটা কি হবে, খাইতে পারবে না, এই জায়গাটা কি গরু ঘাস খেতে পারবে না। টোটাল দিনে যদি ধরে সেই দিনের হিসাবে কত 22 দিনের খাবার আছে, কত দিনের খাবার আছে, 22 দিনের খাবার আছে। তাহলে এই যে বাকি জায়গাটা আছে সেটা কয়দিন, সেই দিন সেটা কয়দিন, যে বাইরের এলাকার ঘাস গরু কতদিনে আবার খাবার জন্য পর্যাপ্ত হবে, তাই না? এটা বার করতে বলছে। ধরো যদি এই যে 4টা বৃত্ত আছে, এই যে ধরো মানে এই যে গোলাকার এই খণ্ডগুলো, একটা খণ্ড, দুটা খণ্ড, তিনটা খণ্ড, আর এই 4টা খণ্ড, এই 4টা খণ্ডকে যদি যোগ করা হয় তাহলে একটা বৃত্ত হবে না, দেখো তো 4টা খণ্ডকে যদি যোগ করা হয়, এবার যদি আমরা যোগ করে দিতাম 4টা খণ্ডকে যদি যোগ করতাম তাহলে নিশ্চয়ই একটা কি হতো, বৃত্ত হতো। এই 4টা খণ্ড মানে এই যে 4টা খণ্ডগুলোকে, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, আর এই একটা খণ্ড, আর এই একটা খণ্ড, এই 4টা খণ্ডকে যুক্ত করলে কি একটা বৃত্ত পাবো, মানে পাই আর স্কয়ার পাবো। তো মনে রাখবা এটা হচ্ছে সর্ববৃহৎ মাপ, এটাকে হচ্ছে সর্ববৃহৎ মানে তোমার বৃত্ত বর্গক্ষেত্রের মধ্যে, খেয়াল যা থাকে বর্গক্ষেত্রের মধ্যে এটা, ঠিক আছে, এটা সর্ববৃহৎ মাপে করা যাবে। তো এটা বলছে, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে একটা রেশিও হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস্টু বৃত্তের ক্ষেত্রফল, মনে রাখবে এটা, ঠিক আছে? ক্ষেত্রফল হয়ে যায়, এটা হয়ে যায় 14:11, সব সময় এই রেশিওটা ফলো করে, মান থাকলেও হবে না থাকলেও হবে, 28 সেন্টিমিটার বসায় তবুও এটাই হবে, ঠিক আছে? তুমি যাই বসাও না কেন এটা, তার মানে হচ্ছে এইটা। তাহলে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল
ইস টু, ঠিক আছে, তোমার বলতে পারি এটা ওই যে চরণ, মানে যেটা খাবার খাবে না, চরণ তোমার কি বলবো, চরণযোগ্য এলাকার ঘাস 22 দিন খেতে পারে। আর কি বাইরের ঘাস, বাইরের ক্ষেত্রফল কতটা হবে, 11:3 হয়ে যাবে। মানে টোটালটা কত, টোটালটা যদি 14 হয়, 14-এর মধ্যে 11 জায়গাটুকু যে আছে সেই জায়গাটুকু কি করতে পারে, ঘাস খেতে পারবে। আর বাদ বাকি 3 একক জায়গার মধ্যে গরুগুলা কি ঘাস খেতে পারবে, কারণ এই জায়গাগুলোতে যাইতে পারবে না, এই জায়গাগুলোতে তো গরু তো যাইতে পারবে না, এই জায়গাগুলো যেতে পারে না। তো এটা কত ইউনিট হচ্ছে, এটা 3 ইউনিট হচ্ছে, এই জায়গাটা যেতে পারে না গরু, তাহলে 3 ইউনিট। তাহলে বলতে পারি যার ক্ষেত্রফল যত বেশি থাকবে গরু তত বেশি ঘাস খেতে পারবে। তাহলে হবে, তাহলে এই 11 ইউনিটের জন্য কতদিন খাবার খায়, 11 ইউনিটের জন্য খায় 22 দিন, কতদিন খাবার খায়, 22 দিন। তাহলে 3 ইউনিটের যদি হয় তাহলে কতদিন খাবার খাবে, সেটা হচ্ছে তোমার 6 দিন, কয় দিন, 6 দিন, তাই না। তাহলে ওই বাইরের ঘাস কতদিন চলতো, যেটা না খাইছে সেটা, মানে যে জায়গাটার মধ্যে গরু ঘাস খেতে পারছে না এই জায়গাটার মধ্যে, সেটা কয়দিনের ঘাস ছিল, সেটা ছিল 6 দিনের ঘাস ছিল। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, প্রতিটি 1 ইউনিট দৈর্ঘ্যের 12টি কাঠি দিয়ে একটি সমবাহু ত্রিভুজ তৈরি করা হলো, ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাই না। তাহলে টোটাল 1 ইউনিটে 12টা কাঠি, তাই তো, তাহলে 12টা, তাহলে পরিসীমা কত হয়ে গেল, 1 × 12, তাহলে 12, তাহলে বাহু কত হয়ে যাবে, বাহু হবে 12/3, কাটলে হচ্ছে 4, তাহলে বাহু হয়ে গেল কত, 4 সেমি, 4 সেমি না 4 ইউনিট। তাহলে ক্ষেত্রফল হয়ে যায় যে √3/4 × বাহু স্কোয়ার, 4 × বাহু স্কোয়ার, তাহলে √3/4, বাহু মানে 4 × 4, 4 কাটা, তাহলে 4√3, তোমার কি বর্গ একক, এটা ইউনিট। তাহলে আমার অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এইভাবে করতে হবে। আরেকটা নাহলে রেশিও তো হয়, রেশিও মনে রাখবা, বাহু, উচ্চতা আর ক্ষেত্রফল, এই রেশিও কি হয়, বাহু যদি 2 হয় তাহলে উচ্চতা কত, √3 হবে, আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এটা হবে √3 হবে, কিন্তু এখানে যেতে গেলে স্কোয়ারে গুণ করতে হয়। তাহলে বাহুর মান কত হচ্ছে, বাহুর মান কত বের করলাম, 4 বের করছি, তাহলে 2 মানে কত হচ্ছে তোমার 4, তাহলে এখানে গুণ করতে গেলে কত, 2 স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে গুণ করলে কত হবে, 4√3। অপশন নাম্বার সি হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1470 সেন্টিমিটার স্কোয়ার, যদি ত্রিভুজের ভূমি তার উচ্চতার 3/5 ভাগ হয় তবে উচ্চতা কত। তাহলে উচ্চতা কত হচ্ছে, এইচ এর মানটা কত, 5x, আর বেস ভূমি হচ্ছে তোমার কত হচ্ছে 3x, তাই না। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু হাইট ইন্টু বেস, মানে 5x ইন্টু কি বল 3x, সমান কত 1470। এবার তাহলে এখানে এক্স স্কোয়ার সমান বলতে পারি 1470 ইন্টু 2/5 ইন্টু 3, দেখো 5 দিয়ে কাটবে এটাকে, 5 দুগুণি 10, 4, 5 নং 45, 2, 4 5 20, 3 দিয়ে কাটবো, 3 7 21, সরি 3 নং কত হচ্ছে 27, 2 24, 3 8 24, তাই না। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 98 ইন্টু 2, তার মানে বলতে পারি এটা কত 49 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান হবে 7 ইন্টু 2, তাই না। তাহলে উচ্চতা বার করতে বলছে, তাহলে উচ্চতা হাইট এইচ সমান হয়ে যাবে 5 ইন্টু 2 ও ইন্টু 7, তাহলে যে 70 মিটার। অপশন নাম্বার 70 সেন্টিমিটার হয়ে যাবে, সরি সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন দেখো, একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত 5, 12, 13, পরিসীমা 90, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাই না। তাহলে পরিসীমা কত আছে, তাহলে 5 + 12 + 13 ইউনিট, তাই না। মানে এটা হয়ে যাচ্ছে তোমার কত 30 ইউনিট, 30 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে 90, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 3,
আর তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 15, 12 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 36, আর 13 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 39। তাহলে এই যে 5, 12, 13 এটা একটা ট্রিপলেট, এটা একটা ট্রিপলেট, তার মানে এটাও কি হবে? এটাও কি হবে? ট্রিপলেট। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, তাই তো? তার মানে এটা ট্রিপলেটটা এরকম হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে তোমার 39, এটা হচ্ছে তোমার 36, এটা হচ্ছে তোমার 15। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 15, মানে আর উচ্চতা তো 36, তাহলে উচ্চতা ইন্টু 15 এখানে 2 দিয়ে কাটা, দিলে কাটা 18, তাই তো? 18 ইন্টু কত হচ্ছে? 15। যদি 18 ইন্টু 15 করা হয় তাহলে আমাদের দাঁড়াবে, এটা দাঁড়াবে তোমার 270, দাঁড়ায় 270, তাই না? 270 কি এটা সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার, তাই না? অপশন নাম্বার কি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 220 মিটার, 231 মিটার, 319 মিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের মাঠের ক্ষেত্রফল একটি বৃত্তাকার বাগানের ক্ষেত্রফলের 15 গুণ। তাহলে বৃত্তাকার বাগানের ব্যাস কত? তাহলে এটা একটা ট্রিপলেট, এটাও একটা কি ট্রিপলেট। ঠিক আছে, ট্রিপলেট হলে কি হয়? এটা ট্রিপলেট, তার মানে এটা কত? 319, এটা ধরতে নাও 220, আর এটা ধরে নাও 231। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু 231 ইন্টু 210 সমান সমান বৃত্তের ক্ষেত্রফলে কয় গুণ? 15 গুণ। তাহলে 15 ইন্টু কী হবে? পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এবার এটাকে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 110। এবার দেখো, তাহলে 110, তাহলে এবার হচ্ছে 15 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান 231 ইন্টু 100। তাহলে আর স্কোয়ার সমান সমান কী বলতে পারি? 231 ইন্টু 110 ইন্টু 7/22, তাই না? ইন্টু 15। এবার কাটাটি 22 দিয়ে কাটলে এটা তো 5 বার যাবে, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 3 বার যাবে, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা 77। তাহলে আর সমান সমান দাঁড়াবে √77 ইন্টু 7। তাহলে বলতে পারি এটা দুটা 7 আসে, তাহলে দুটা একটা 7 √11। ঠিক আছে, এবার তাহলে এটা ব্যাস, তাহলে ব্যাস চাইছে, তাহলে ব্যাস কত হবে? 2 ইন্টু 7 √11, 7 দুগুণি 14 √11, তাই না? অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ হ্যালো, শ্যামলি রুমমেট চিনলাম না তো সঠিক, আচ্ছা বলো। জিকে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার না, ওটা তো অফিসের বই, যাই হোক বলো। হ্যাঁ, এটা অফিসের বই, তো অফিসকে একটু বলো তাহলেই দিয়ে দিবে। হ্যাঁ, ও আচ্ছা, আমি তো যাই হোক এটা বলতে পারছি না, ওটা অফিসের বই, অফিসে দেখো, অফিসে ইয়ে করো, বলো, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট, তারপরে 25 নম্বর অঙ্ক দেখো কি বলছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং তাদের উচ্চতার অনুপাত 3:4, তাহলে ভূমির অনুপাত কত হবে? তাই তো? তাহলে ভূমির অনুপাত হাফ, ক্ষেত্রফল নাকি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি তো আমরা জানি না, উচ্চতা কত? 3 বলছে, প্রথমটার 3, তাহলে ভূমিটা আমরা জানি না, b1 ডিভাইডেড বাই কত? হাফ ইন্টু, পরে উচ্চতা কত আছে? 4, এটার ভূমিটা একটা কি, পরেরটার ভূমি আমরা জানি না, সমান সমান ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল 4/3, তাহলে 4, এখানে কত হচ্ছে? 3, তাহলে হাফ হাফ কাই হলো কাটা। এবার দেখো কোনাকুনি গুণ করবো, তাহলে b1/b2 সমান সমান 4 4 16 আর 3 3 9, তাহলে b1:b2 সমান সমান 16:9, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের অন্ত ব্যাসার্ধ 8 সেমি এবং তার বাহুগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে অর্ধপরিসীমা,
অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা হয়ে যাবে 60/2, তার মানে 30, তাই তো? অর্থাৎ ক্ষেত্রফল হয়ে যাবে যে আর ইন্টু পি, তাই তো? আর এর মান কত 8, পি এর মান কত হচ্ছে 30, 240 সেমি স্কোয়ার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিসীমা 110 সেমি এবং বাহুগুলির অনুপাত 2:4:5, তাই না? তাহলে পরিসীমা মানে এখানে 9 আর 2 11, আর টোটাল কত ইউনিট? 11 ইউনিট। তো 11 ইউনিটের মান কত বলে দেওয়া আছে? 110। তো 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হয়ে যাবে তোমার 10, আর 2 ইউনিটের মান হয়ে যাবে 20, 4 ইউনিটের মান হয়ে যাবে কত? 40, আর 5 ইউনিটের মান হয়ে যাবে তোমার কত? 50। ক্লিয়ার? তাহলে যদি তাই হয় তাহলে কি হচ্ছে ক্ষেত্রফল এস। ও আচ্ছা, এস এর মানটা বার করি। এস সমান সমান কত হবে? 110 বাই কত হচ্ছে 2, মানে 55। তাহলে ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, রুট ওভার 55 ইন্টু 55 থেকে একটা বাহু বাদ দাও, 55 থেকে 20 বাদ দাও, 55 থেকে 20 বাদ দিলে কত হবে? 35। 55 থেকে 40 বাদ দাও, তাহলে 55 থেকে 40 বাদ দিলে কত হবে? 15 ইন্টু 55 থেকে 50 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 5, তাই তো? রুট ওভার, তাহলে 55 মানে কত? 11 ইন্টু 5, 35 মানে কত হচ্ছে? 7 ইন্টু 5 ইন্টু 15 মানে কত? 3 ইন্টু 5 ইন্টু 5, তাই তো? তাহলে রুট ওভার, তাহলে এখানে একটা 5 আর এখানে একটা 5, দুটা 5-এর জন্য একটা 5 বাইরে আসলো, এবার এখানে একটা 5 এখানে একটা 5, তাহলে আর একটা 5 কি আসলো? বাইরে আসলো। এবার এখানে 7 ইন্টু 3 ইন্টু 11, তাহলে হয়ে যাবে এটা 25 রুট ওভার 231। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 28 নম্বর প্রশ্ন কি বলছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 18 রুট ওভার 3 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এই একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে তোমার কত? এ, এটাও এ, কারণ সমকোণী সমদ্বিবাহু মানে দুটা বাহু সমান হবে, আর এটার মান বলছে 18 রুট ওভার 3। যদি আমি এইটাকে আর একটা যদি এরকম জিনিস আঁকাই আমি এইখানটাতে, তাহলে কি হবে? এটাও এ হয়ে যাবে, এটাও কি হবে? এ, মানে এটা একটা কি বর্গক্ষেত্র। আর কর্ণ কত বলো তো? কর্ণ হচ্ছে বলেছে 18 রুট ওভার 3 সেমি। যদি তাই হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে, সেই হিসাবে আমরা বের করি। তাহলে কর্ণ স্কোয়ার বাই 2, তাহলে 18 রুট ওভার 3 স্কোয়ার বাই 2, বলতে পারি 18 ইন্টু 18 ইন্টু 3 বাই কত হচ্ছে 2, কাটলে এটা কাটলে 9, 9 মানে 3 18 54, 54 ইন্টু 9 মানে হচ্ছে যে 54, 54 তো 54, 54 ইন্টু 9, তাই তো? 54 ইন্টু 9 গুণ করলে হয়ে যাবে 54। তাহলে 18 ইন্টু 3 ইন্টু 9, তাই তো? অর্থাৎ 3 18 54, 54 ইন্টু 9, 54 ইন্টু 9 গুণ করলে হয়ে যাবে 483 সেমি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে। কিন্তু এটা গোটাটার ক্ষেত্রফল, আমার তো অর্ধেকটা চাই, অর্ধেকটা কি ত্রিভুজ চাই, এইটুকু চাই, তাহলে এটা কি হবে? এটা অর্ধেক হবে, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে 486 ডিভাইডেড বাই 2, তাহলে কাটলে এটা 243, 243 সেমি স্কোয়ার, তাই না? অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ভেতরে একটি বর্গক্ষেত্র আঁকা হলো। যদি ত্রিভুজটির একটি বাহু x হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে একটা কি ত্রিভুজ আছে, ত্রিভুজের মধ্যে অন্তবৃত্ত আঁকানো হয়েছে, ত্রিভুজের মধ্যে অন্তবৃত্ত আঁকানো হয়েছে, অন্তবৃত্ত এটা, এটা ত্রিভুজের উচ্চতা। এবার উচ্চতা যদি হয়, তাই তো? এবার তার মধ্যে বলছে একটা বর্গক্ষেত্র আঁকানো আছে, এবার এই কি বলছে? বর্গক্ষেত্র আঁকানো আছে, এটার মধ্যে আবার একটা কি বর্গক্ষেত্র,
এই ত্রিভুজটার মধ্যে আবার কি আছে, একটা বর্গক্ষেত্র, তাই না? এইটা এইটা হচ্ছে তোমার কি কর্ণ, আর এটা হচ্ছে তোমার কি বৃত্তের ব্যাস, এই তো বৃত্তের ব্যাস। তাহলে অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ হয়ে যায় 1/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা। কি হয়ে যায়? ত্রিভুজের উচ্চতা, তাহলে 1/3 মানে আর এর মানটা 1/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা কি √3/2 ইন্টু বাহু, তাই না? তাহলে যে আর সমান হবে 1/3 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু হয়ে যাবে কত এক্স। যদি তাই হয় তাহলে আমাদের কি রাখবে, এটা 2r, তাই না? 2r এর ভ্যালু, এই 2r এর ভ্যালু হচ্ছে বৃত্তের কি কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, তাই না? তাহলে 2r সমান সমান কি হবে, তাহলে 2 ইন্টু √3 এক্স বাই 3 ইন্টু 2, 2 কি হলো কাটা, তাহলে √3 এক্স বাই তোমার 3, তাহলে ক্ষেত্রফল, তার মানে আমরা এটা পেয়ে গেলাম, এই মানটা পেয়ে গেলাম। এটার মান কত আছে, এই যে বর্গক্ষেত্রের কর্ণের মান হচ্ছে √3 এক্স বাই কত হচ্ছে তোমার 3, এটা বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে ক্ষেত্রফল হয়ে যায় কর্ণ স্কোয়ার বাই 2, কি হয়ে যায় কর্ণ স্কোয়ার বাই 2, কর্ণের মান কত √3 এক্স বাই 3 বাই কত হচ্ছে 2 তার স্কোয়ার, তাই না? তাহলে এখানে 3x স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে 3 ইন্টু 3 বাই কত হচ্ছে 2, কারণ এটা থিটার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? 3 3 কি হলো কাটা, তাহলে বলতে পারি এক্স স্কোয়ার বাই কত হচ্ছে 6। আমি ডাইরেক্ট তোমাদের বলতে পারতাম, কিন্তু জাস্ট দেখালাম কি করে আসতেছে না আসতেছে, নাহলে আবার জিজ্ঞাসা করবা যে স্যার বুঝলাম না, তার জন্য আমি চেষ্টা করলাম একটু দেখানোর, নাহলে আমি তোমাদের ডাইরেক্ট বলতে পারতাম, ঠিক আছে? যে এইটা তোমাদের আর এর মানটা হচ্ছে তোমার 1/6 তোমার √3x বাই √3x, এটা আমি বলতে পারতাম, ঠিক আছে? মানে এই লাইনটাকে ডাইরেক্ট বলতে পারতাম, কিন্তু চেষ্টা করলাম এটা দেখানো, তার জন্য একটু এটা লেন্দি হয়ে গেল মনে হলো, তো চেষ্টা করো এটা একটু বোঝার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, যদি একটি রম্বসের পরিসীমা 220 সেন্টিমিটার ও একটি কর্ণের দৈর্ঘ্য 80 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে রম্বস, এই রম্বস এটা বলে দেওয়া আছে, তাহলে রম্বসের 4টা দৈর্ঘ্য সমান হয়। আমি একটু আঁকাতে একটু ইয়ে করলাম, ঠিক আছে? আঁকানোটা আমার একটু ইয়ে হচ্ছে, অবশ্যই খেয়াল যেন থাকে তোমাদের। এটা বলছে পরিসীমা 20, তাহলে বাহু কত হবে 200/4, ওটা 50, এটা কত হচ্ছে 50। তো একটা বাহু একটা কর্ণ কত বলছে 80, এটা বলছে 80 হলে কত হবে, এটা হবে 40, আর এদিকটাও কত হবে 40, আর এইটা আর একটা কর্ণ, ঠিক আছে? এটা কর্ণ, এটা যদি 40 হয় তাহলে এটা একটা ট্রিপলেট কি হয়, যদি এটা 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান কত হবে 50 স্কোয়ার, বা বলতে পারি 3 স্কোয়ার 4 স্কোয়ার সমান কি 5 স্কোয়ার, মানে এটা কত হচ্ছে 30, টোটাল এটাও কত হবে 30ই হবে। তাহলে D1 কত হচ্ছে, D1 হচ্ছে 80, আর D2 হয়ে যাবে কত 60, 30 60, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের হাফ ইন্টু 60 ইন্টু 80 সেমি স্কোয়ার, তাহলে 2 দিয়ে কাটবে, এটা কাটলে 30 আর 80 গুণ করলে হয়ে যাবে 2400 সেমি স্কোয়ার। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন দেখো। 31 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 10 সেমি ও 15 সেমি, যদি ছোট বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার হয়, তাহলে বড় বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এই একটা সামুদ্রিক আঁকাতে হবে, সামুদ্রিক। এই ধরে এটা কত, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, ধরে এটা 10 সেন্টিমিটার, এটা কত হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এটা কত 15ই হবে, তাহলে এটা কত হবে 10 হবে। তাহলে বলছে ছোট বাহু দুটির মধ্যে দূরত্ব, ছোট বাহু এটা এই দুটার মধ্যে দূরত্ব, এটা দূরত্ব কত বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার। বড়টা দূরত্ব জানি না, বড়টা দূরত্ব এটা এইচ, তাহলে এটা হচ্ছে এইচ।
তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কি হয়? ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল, তাই না? যদি তাই হয় তাহলে এটার ক্ষেত্রে ভূমি কত? একটা হচ্ছে 15 ইন্টু এইচ, এটার ক্ষেত্রে কত? 10 ইন্টু 6, তাই না? কারণ এটার ভূমি হচ্ছে 10, এদিক থেকে 10, আর এটা উচ্চতা কত হচ্ছে 6, আর এটা এই দিক থেকে হচ্ছে তোমার কত? এই দিক থেকে 15, আর এই দিক থেকে কত হচ্ছে তোমার? এইচ। তাহলে কাটাকাটি করবো এবার। তাহলে এইচ সমান সমান দাঁড়াবে 60 বাই কত হচ্ছে 15, তো কাটাকাটি করলে 4। তাহলে বড় বাহু দুটার মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 108 স্কোয়ার সেন্টিমিটার। এই সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 9 সেমি ও 36 সেমি। সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব কত? মানে এই একটা ট্র্যাপিজিয়াম, তাই না? এটা একটা কত আছে 36 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার, তাই তো? টোটাল ক্ষেত্রফলটা বলছে, তার লম্ব দূরত্ব এইচ এর মানটা আমরা জানি না। তাহলে ক্ষেত্রফল কি? ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু কি হবে? সমান্তরাল বাহুদার যোগফল, মানে 9 আর কত 36, 9 যোগ 36 ইন্টু কত? উচ্চতা এইচ সমান কত? 108, তাই তো? তাহলে এখানে 36 আর 9 যোগ করলে কত হবে? 45 ইন্টু এইচ সমান কত? 108 ইন্টু কত হচ্ছে 2, তাহলে এইচ সমান যাবে 108 ইন্টু 2 বাই 45। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 12, তাহলে এইচ সমান হচ্ছে 24 বাই 5। 5 দিয়ে ভাগ করার নিয়ম, ওটাকে ডবল করে 1 ঘর পর পয়েন্ট, তাহলে 24 গুণে 48, তাহলে 1 ঘর পর পয়েন্ট, মানে 4.8 সেন্টিমিটার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 1792 সেন্টিমিটার স্কোয়ার এবং সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব 28 সেন্টিমিটার। যদি সমান্তরাল বাহুদ্বয় একটি দৈর্ঘ্য 72 সেমি হয়, তবে অন্য বাহুর দৈর্ঘ্য কত? তাই না? একই রকম ভাবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য কত? 72, একটা দৈর্ঘ্য জানি না, ধরো এটা এক্স, লম্ব দূরত্ব কত আছে? লম্ব দূরত্ব বলে আছে 28 সেন্টিমিটার, তাই না? তাহলে কি ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু লম্ব দূরত্ব এক্স প্লাস কত হচ্ছে 72 ইন্টু কত? উচ্চতা কত? 28 সমান কত হচ্ছে? 1792, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 14, তাহলে এক্স প্লাস 72 সমান কত? 1792 বাই কত হচ্ছে? 14, তাই না? যদি 1792কে একবারে 14 দিয়ে ভাগ করো, তাহলে তোমাদের দাঁড়াবে মোটামুটি 128। কত দাঁড়াবে? এটা 128 দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এক্স সমান হবে 128 মাইনাস 72, তাই তো? তাহলে 6 আর এখানে কত? 56 সেন্টিমিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? 56 সেন্টিমিটার। নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন দেখো, চতুর্ভুজাকার আকারে একটি ভূখণ্ডের ক্ষেত্রফল কত সেমি হবে, যার একটি কর্ণ 20 সেন্টিমিটার এবং অপর শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 ও 18। তাহলে অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল, এই ধরনের ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে যায়, চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ, কি হবে? হাফ ইন্টু কর্ণর মান কত আছে? 20 ইন্টু বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, মানে 12 যোগ 18, ঠিক আছে? এটা যোগফলের গুণফল। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 10, তাহলে এখানে কত? 30 ইন্টু 10 হলে 300 মিটার স্কোয়ার, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, আমার ছোট ভাই একটি ঘুড়ি উড়াচ্ছে যার ক্ষেত্রফল 15 সেমি স্কোয়ার, এর কর্ণ দুটির যোগফল 11, কর্ণ দুটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলা আছে। কর্ণটির দৈর্ঘ্য, তাহলে কর্ণটির দৈর্ঘ্য হাফ ইন্টু d1 ইন্টু d2 সমান কত হবে? 15 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে d1 ইন্টু d2 15 দুগুণি কত হবে? 30 মানে বলতে পারি 6 ইন্টু কত হচ্ছে? 5, তাই না? আর যোগফল কত? এদের যোগফল 11, তাহলে কর্ণ দুটি দৈর্ঘ্য 6 আর 5, বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের কোণগুলি কেটে একটি সুষম ষড়ভুজ তৈরি করা হলো, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? তাই না?
তাহলে সুষম 6 সেমি, তাহলে সুষম বাহুর দৈর্ঘ্য কত হবে? 6 সেমিকে কাটা হয়েছে 3টাতে কাটা হাঁটলো বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি ডিভাইডেড বাই 3। তাহলে বাহুর দৈর্ঘ্য কত সেমি হয়ে যাবে? 2 সেমি করে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। মানে এই ধরনের যদি সুষম, যদি আমি এই ধরনের চিত্র আঁকাই, তাই না, চিত্র আঁকালে এটা মানে এই ধরনের চিত্র 6টা হয়, টোটাল কয়টা হয়? 6টা পাওয়া যায়। আমরা যদি এটা কাটি, ভালো করে কাটি, ঠিক আছে, এবার যদি কাটি তাহলে 6টা পাবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমার আঁকানোটা ঠিকঠাক মতো হলো না, ওটা পাবো টোটালটা 6টা পাবো, যাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার করে, 2 সেন্টিমিটার করে। সবগুলোই সেম, সবগুলোই সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল একটু লিখছি আমি, ঠিক আছে, ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কি বাহু স্কোয়ার। তাহলে 6টার ক্ষেত্রফল কত হবে? 6টার ক্ষেত্রফল দাঁড়াবে √3/4 ইন্টু বাহুর মান কত? 2, 2 স্কোয়ার ইন্টু কত হচ্ছে 6, তাহলে 2 স্কোয়ার এই 4 কাটা, তাহলে দাঁড়ালো 6√3 সেমি স্কোয়ার, তাই না। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, যদি একটি সুষম বহুভুজের 35টি কর্ণ আছে তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত? তাহলে কর্ণ, তাহলে কর্ণের ফর্মুলা, কর্ণ সমান হয় কি? কর্ণের ফর্মুলা হয় n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2, তাই তো। তাহলে এইটা, তাহলে n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2 সমান বলতে পারি 35, তাই তো। তাহলে n ইন্টু n-3 সমান কত হচ্ছে? 35 দুগুণী কত হচ্ছে? 70। তাহলে 70কে ভাঙালে কত হবে? 10 ইন্টু 7, তাহলে অতএব n সমান কত হচ্ছে? n সমান 10। তাহলে n মানে হচ্ছে বাহু, বাহু সমান কত হচ্ছে? 10টি। ক্লিয়ার? তাহলে অন্তঃকোণ, অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণ হয়ে যায়, সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি ইন্টু n-2, তাহলে 180 ডিগ্রি ইন্টু 10 - 2, তাহলে 180 ডিগ্রি ইন্টু 8 অর্থাৎ 1440 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, একটি সুষম বহুভুজের বহিঃকোণ অন্তঃকোণের 1/7 বহুভুজটির বাহু সংখ্যা কত? তাই না। তাহলে বহিঃকোণ, বহি ইস্টু অন্ত, তাই না। এইটা, এই দুটো রেশিও কত আছে? বহি অন্ত, এটা বহি যদি 1 ডিগ্রি হয়, 1 ইউনিট হয়, তাহলে এটা কত ইউনিট হবে? 7 ইউনিট হবে। দুটার যোগফল কত হবে? তাহলে 8 ইউনিট। তো 8 ইউনিটের মান কত ডিগ্রি হয়? 8 ইউনিটের মান হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি হয়? দুটার যোগফল 180 ডিগ্রি হয়। মানে এইটা ধরে এই একটা যদি অন্তঃকোণ, এটা যদি অন্তঃকোণ হয়, তাই না, ধরে এইদিকে, তাহলে কি তৈরি করবে? এই পাশটা তৈরি করবে বহিঃকোণ, এই পাশটা কি তৈরি করবে? বহিঃকোণ তৈরি করবে, ঠিক আছে। তো এটা যদি অন্ত হয় এটা বহি হবে, আর এটা যদি অন্ত হয় তাহলে এটা বহি হবে, ঠিক আছে, দুটো অল্টারনেটিভ। তো তাহলে একের মান কত? একের মান হবে 180 বাই কত হচ্ছে 8, তাহলে বাহু, বাহু সংখ্যা হবে 360 বাই বহিঃকোণ, 360 বাই কত? বহিঃকোণ, ঠিক আছে, এটা ফর্মুলা। তাহলে 360 ডিভাইডেড বাই কত? 180 ইন্টু কত হবে? কত হবে? 8, কাটলে এটা কত হচ্ছে? 2 বারে, তাহলে 8 দুগুণী কত হচ্ছে? 16টি। তাহলে বাহু সংখ্যা কতগুলি? 16টি। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ব্যাস, তোমাদের এই 2D পার্টটা কমপ্লিট হলো। এরপর দিন আমরা 3Dটা নিয়ে আসবো, কালকেই 3D চলে আসবে তোমাদের ভিডিও, ঠিক আছে। তো সকলকে দেখার জন্য ধন্যবাদ এবং সবার জন্য একবার জয় হিন্দ, থ্যাংক ইউ।